প্রিয় দিনী ভাই ও বোন, শাবান মাসের চাঁদ উঠে গেছে আলহামদুলিল্লাহ। পবিত্র শবে বরাতের চাঁদ উঠে গেছে, আল্লাহু আকবার। এই বরকতময় পূর্ণ মাসে ও আমার মা বোনেরা, এই বরকতময় পূর্ণ মাসে আপনারা কি কি আমল করবেন, রোজা কয়টি রাখতে হবে, নামাজ কত রাকাত নামাজ পড়বেন, কোন কোন নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, এবং শবে বরাত কত তারিখে আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিব। এবং এই শ্রেষ্ঠ মাস পবিত্র শবে বরাতের মাসে, শাবান মাসে শ্রেষ্ঠ জিকিরগুলা কি কি জিকির করবেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব। আর এই জিকিরগুলা আমলগুলা করার পরে কিভাবে মুনাজাত করবেন, মুনাজাত শুরু করবেন কিভাবে, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, আপনাদেরকে সুন্দর করে বলে দিব। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, পবিত্র শবে বরাতের চাঁদ উঠে গেছে, লাইলাতুন নিসফু মিন শাবান। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত একটি বরকতময় পূর্ণ রাত, যে রাতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে দেন, বান্দাদের দোয়া কবুল করে নেন। বান্দারা আল্লাহর কাছে ওই রাতে যা চায় আল্লাহ তাআলা তাই দিয়ে দেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ওই রাতটি বড় দামি। রসুল বলছেন ওই রাত্রে আল্লাহ তাআলার বান্দারা, ইমানদার নারী পুরুষ যারা ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, আর তাদের যত চাওয়া আছে, দোয়া আছে, মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। আর ওই পবিত্র রাতে আল্লাহ তাআলা বান্দাদের খুব কাছাকাছি থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা বরকতের দরজাগুলা খুলে দিবেন। আপনারা আয় রুজিতে বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন। যদি আল্লাহকে এই পবিত্র শাবান মাসে যদি বেশি বেশি ইবাদত করতে পারেন, রোজা রাখতে পারেন, নামাজ পড়তে পারেন, জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলা বরকতের সবগুলা দরজা খুলে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও ইমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, আমি আল্লাহকে ভয় করবে, এবং আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত বন্দেগী যদি করো, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, প্রথমে আলোচনা করব শবে বরাত কবে। শাবান মাসের চাঁদ উঠে গেছে, শবে বরাত কবে? আরবি তারিখ অনুযায়ী 14ই শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র হচ্ছে পবিত্র শবে বরাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে পবিত্র শবে বরাত, লাইলাতুন নিসফু মিন শাবান। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। অনেকে তো আরবি তারিখটা বোঝেন না, ইংরেজিতে বললে অনেকে বোঝেন। ইংরেজি তারিখ হলো আগামী 3 ফেব্রুয়ারি। আগামী 3 ফেব্রুয়ারি মাসের 3 তারিখ
বারটা পড়বে মঙ্গলবার। আগামী ফেব্রুয়ারির 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রিতে হচ্ছে পবিত্র শবে বরাত। পবিত্র শবে বরাতের তারিখটা জেনে নিলাম। এবার আসুন, এই পবিত্র শাবান মাসে শবে বরাতের মাসে কয়টি রোজা রাখবেন, নিয়ত কিভাবে? প্রিয় মা বোনেরা আমার, শবে বরাত, শাবান মাস শুরু হলো, শবে বরাতের মাস শুরু হলো। 3 প্রকারের রোজা রাখবেন। 3 প্রকারের রোজা রাখবেন। আমি বাংলা নিয়ত সহ বলে দেই। 1 নাম্বার রোজা হলো এই শাবান মাসের প্রত্যেক সোমবার দিনের রোজাটি রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনের রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি আপনি সোমবার দিন রোজা রাখেন? নবীজি বললেন, সাহাবীরা রে, এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এজন্য সোমবার দিনে রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করি। এজন্য এই শাবান মাসে প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন। নিয়ত হলো বাংলাতে সহজ, এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সোমবার দিনের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বর রোজা হলো এই শাবান মাসে শবে বরাতের মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। বৃহস্পতিবার দিনের রোজার নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। বৃহস্পতিবার দিনের রোজা রাখলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনের রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, নবীজি জবাব দিলেন, আল্লাহর নির্দেশে জমিনে দায়িত্বরত ফেরেশতা আছে, ডিউটি পালন করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দারা আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। এজন্য আমি নবী চাই আমার আমলনামা যখন আমার মালিকের কাছে পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। এই জন্য বৃহস্পতিবার এই শাবান মাসে শবে বরাতের মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। 3 নাম্বার, 3য় প্রকারের রোজা হলো এই শাবান মাসের আইয়ামে বীজের রোজাগুলা রাখবেন। 13, 14, 15 এই আইয়ামে বীজের রোজাগুলার মধ্যেই শবে বরাতের রোজাটাও আপনার হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, আপনি শাবান মাসের 13, 14, 15 আর ইংরেজি মাসের আপনি 2, 3, 4 ফেব্রুয়ারির 2, 3, 4 রবিবার রাতে সাহারি খাবেন। সোমবার দিন রোজা রাখবেন, সোমবার রাতে সাহারি খাবেন। মঙ্গলবার দিন রোজা রাখবেন, মঙ্গলবার রাতে সাহারি খাবেন। বুধবার দিন রোজা রাখবেন। এই ফেব্রুয়ারি মাসের 2, 3, 4 সোম, মঙ্গল, বুধ এই 3টি রোজা রাখবেন। এই 3টি রোজা আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে এবং শবে বরাতের রোজাটাও আদায় হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটা প্রত্যেক মাসে রাখতেন, বিশেষ করে শাবান মাসে মিস করতেন না। এজন্য শাবান মাসে অবশ্যই আইয়ামে বীজের 3টি রোজা রাখবেন। আর এর মধ্যেই আপনার শবে বরাতের রোজাটিও আপনার আদায় হয়ে যাবে। নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শাবান মাসে আইয়ামে বীজের রোজাগুলা রাখার নিয়ত করছি। তারপর রোজা রাখবেন, এই 3 প্রকারের রোজা রাখবেন। রোজাগুলা রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, কোনো পাপ কাজ করা যাবে না। এই রোজাগুলা রেখে কোরআন পড়বেন, জিকির করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, নামাজ পড়বেন, তাহলে রোজাগুলা যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরাই শবে বরাতের মাসে এবং শবে বরাতের রাতে যে নামাজগুলা পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, সংক্ষেপে সহজ করে আপনাদেরকে বলে দেই।
এই শবে বরাতের মাসে, শাবান মাসে, পুরো মাসে শবে বরাতের রাত দিনে এবং পুরো মাসে 1 নাম্বার যে নামাজ পড়বেন, আল্লাহ তাআলা নবীজিকে যে 5 ওয়াক্ত নামাজ দিলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আমাদেরকে পড়তেই হবে। শাবান মাসে আজ থেকে পড়া শুরু করবেন। এই নামাজ যেন কখনো না ছুটি। এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা হলো 1 নাম্বার। পুরো মাস, শাবান মাস পুরো মাসে এবং শবে বরাতের রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার নামাজ হলো বিশেষ করে শবে বরাতের রাত 14 তারিখ ফেব্রুয়ারির 3 তারিখ মঙ্গলবার, আর আরবি মাস অনুযায়ী শাবানের 14 তারিখ দিবাগত রাত শবে বরাতের রাতে এশার নামাজের পরে 12 রাকাত নফল নামাজ পড়বেন। শবে বরাতের নামাজ পড়বেন নিয়ত এভাবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করতেছি। প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, 2 রাকাত করে 12 রাকাত, আরও বেশি পারলেও কোনো সমস্যা নেই। এই ব্যাপারে, নামাজের ব্যাপারে সামনে আরও অনেক ভিডিও আসবে, তখন সুন্দর করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব। 3 নাম্বার নামাজ হলো শবে বরাতের রাতে এবং পুরো শাবান মাসে এই নামাজ পড়বেন, সেটি হলো তাহাজ্জুদের নামাজ। কমপক্ষে প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন। 2 রাকাত নামাজ পড়বেন নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার। অনেকে বলতে পারেন যে হুজুর আরও বেশি পড়তে চাই, তাহলে আপনি 2 রাকাত করে 2 রাকাত, 4 রাকাত, 6, 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা আপনার হাজতগুলা পূরণ করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবে। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন। ও আমার সম্মানিতা মায়েরা, তারপরে যে নামাজ পড়বেন সেটা হলো প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। ইশরাকের 2 রাকাত করে 4 রাকাত। নিয়তটা এভাবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করতেছি। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়লে কি হবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান, আমাদের আর টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব থাকবে না। আমরা আল্লাহর কাছে যা চাইব মহান আল্লাহ তাআলা তাই দিবেন। আরেক হাদিসে এসেছে 2টা কবুল হজ আর 2টা উমরার নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। ও প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আল্লাহ সুবহানাহু তাআলার এই বিধানগুলো, এই নামাজগুলো আমরা শবে বরাতের রাতে এবং শবে বরাতের মাসে, শাবান পুরো মাসে এই নামাজগুলা পড়ব। আর শবে বরাতের নফল নামাজ শুধুমাত্র শবে বরাতের রাতে পড়ব, আর বাকি নামাজগুলা প্রতিদিন রাতে যে সময় যে নামাজের কথা বলেছি সে সময় সে নামাজ পড়ব। এবার শবে বরাতের রাতে এবং এই পুরো শাবান মাসে কি কি জিকির করবেন আপনাদেরকে বলে দেই। আমি আপনাদেরকে কয়েকটি জিকিরের কথা বলবো। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই দুরূদ শরীফটি 11 বার করে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন।
শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। 2 নম্বর জিকির হলো ইস্তেগফার পড়বেন। এই শাবান মাসে 5 ওয়াক্ত নামাজের পরে এবং শবে বরাতের রাতে দিনে 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, আমার মা বোনেরা ভালো করে শুনে নেন। 3 নাম্বার হলো যেই জিকির করব সেটি হলো আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে পড়ব এবং রাতের বেলা ঘুমানোর আগে 100 বার পাঠ করব। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়, আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন, ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত লাভ হবে। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে এই শবে বরাতের মাসে, শবে বরাতের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 বার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 10 বার পড়লে প্রত্যেক 10 বারে জান্নাতে একটি করে বিল্ডিং আল্লাহ তাআলা আপনার নামে বরাদ্দ করে দিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন। তারপরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকির 11 বার করে পড়বেন। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে 3 বার আল্লাহ পাকের নামটি পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মুনাজাতের শুরুতে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মা বোনেরা, আমার মুনাজাতের মাঝখানে যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন ও আমার সম্মানিতা মহিলা মা বোনেরা, এই শবে বরাতের মাসে, শবে বরাতের রাতে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।